আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত নাম, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল ইসলাম নূর। তিনি গণ অধিকার পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন এবং তিনি তার দলের পক্ষ থেকে নির্বাচন করছেন। যদিও তার দলের সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীকে নির্বাচন করছেন। তার সম্পদ কত, নির্বাচনী হলফনামায় তার সম্পদ কত এবং তিনি কোন পেশায় নিয়োজিত রয়েছেন সে বিষয়ে আজকে আমি আলোচনা করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের পেশা, সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। হলফনামা অনুযায়ী তিনি একজন ব্যবসায়ী। তার মোট সম্পদের পরিমাণ 89,82,841 টাকা এবং বার্ষিক আয় 20,40,048 টাকা। নুরুল হক নূরের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তবে উল্লেখ করা হয় ব্যবসা থেকে তার বার্ষিক আয় 15,85,426 টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় 4,58,622 টাকা। সব মিলিয়ে তার মোট বাৎসরিক আয় দাঁড়িয়েছে 20,40,048 টাকায়। হলফনামা অনুযায়ী নূরের নগদ অর্থ রয়েছে প্রায় 28,38,217 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তার জমাকৃত অর্থের পরিমাণ 2,89,313 টাকা। এছাড়াও কোম্পানির শেয়ারের তার বিনিয়োগ রয়েছে 2,75,000 টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাণ দেখানো হয়েছে 55,80,311 টাকা। তবে হলফনামায় তার গহনার কোনো তথ্য উল্লেখ করা হয়নি। স্থাবর সম্পদের বিবরণে বলা হয়েছে নুরুল হক নূরের নামে 82 ডেসিমেল কৃষি জমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য 62,000 টাকা। আর দায় সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়েছে তার নামে পাওনাদারের কাছে দেনা রয়েছে 3,88,116 টাকা। হলফনামায় নুরুল হক নূরের বিভিন্ন চলমান মামলা ও তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে 6টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি এজাহারভুক্ত এবং অভিযুক্ত। এর আগে 8টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। নুরুল হক নূরের স্ত্রী মারিয়া আক্তারের পেশা হিসেবে শিক্ষকতার কথা উল্লেখ করা হয়েছে। তার মোট সম্পদের পরিমাণ 2,66,818 টাকা। হলফনামা অনুযায়ী মারিয়া আক্তারের নগদ অর্থ রয়েছে 30,941 টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে 1,35,877 টাকা। তার নামে 3 একর কৃষি জমি রয়েছে, যার মূল্য উল্লেখ করা হয়েছে 10 লাখ টাকা এবং স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে 1,91,880 টাকা। হলফনামা অনুযায়ী নুরুল হক নূর ও তার স্ত্রী উভয়ের নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন এবং সেখানে নূরের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 90 লাখ আর 90,43,841 টাকা এবং তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ 12,66,818 টাকা। পারিবারিক তথ্য হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে নুরুল হক নূরের 3 সন্তান রয়েছে, 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। এছাড়াও তার উপর নির্ভরশীল হিসেবে বাবা মা ভাই বোনের কথাও উল্লেখ করা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পটুয়াখালী 3 গলাচিপা দাসমিনা আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সোমবার 29শে ডিসেম্বর গলাচিপা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন। যুবগত আন্দোলনের শরিক দল হিসেবে আসনটিতে নুরুল হক নূরের সঙ্গে সমঝোতার কথায় বিএনপি দলীয় প্রার্থী দেয়নি, তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাছাড়া গণ অধিকার পরিষদের আরেক প্রার্থী শহীদুল ইসলাম ফাহিম ও এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই চলবে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক বরাদ্দ দেওয়া 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।